আজ আবারও দেশের বেশিরভাগ জেলার উপর দিয়ে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ 18 মে রবিবার। আগামী 24 থেকে 48 ঘন্টা রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে বেশ কিছু এলাকায় ভয়াবহ কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়ার মডেল। কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেব। পাশাপাশি বঙ্গোপসাগর বুকে তৈরি হতে যাচ্ছে ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়টি কতটা শক্তিশালী হবে বা কোথায় আঘাত আনবে তা বিস্তারিতভাবে দেখিয়ে দেবো। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। গতকাল সারা রাত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের খুলনা বিভাগ, রাজধানী ঢাকা বিভাগ, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং কুমিল্লা সহ বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি, কিছু এলাকায় প্রবল আকারে ভারী বৃষ্টিপাত দেখা গেছে এবং ভোর সকাল পর্যন্ত টেকনাফ থেকে শুরু করে উখিয়া, কক্সবাজার, সেন্ট মার্টিন সহ উপকূলীয় বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলমান রয়েছে। পাশাপাশি বঙ্গোপসাগরে ব্যাপক আকারে ভারী বর্ষণ হতে দেখা যাচ্ছে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আবারও নতুন করে দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে মধ্য অঞ্চল এবং দক্ষিণের অনেক এলাকায় হালকা থেকে মাঝারি এবং আবারও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। আসুন আমরা এক নজরে দেখিনি কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। দেখুন, আজ রবিবার 18 মে আপাতত বৃষ্টির মাত্রা কিছুটা হালকা, তবে বিশেষ করে রাতের দিকে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হতে পারে। এখানে খুলনা, সিলেট এবং রংপুর বিভাগের দু এক এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। বরিশাল, চট্টগ্রাম বিভাগের উত্তরে সামান্য কিছু কিছু এলাকায় স্থানীয় মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। পাশাপাশি আগামীকাল সোমবার 19 মে নাগাদ উত্তরবঙ্গের অনেক এলাকায় দেশের উত্তরাঞ্চলের দিকে আবারও কালবৈশাখী বজ্রসহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে দেখুন, সরিষাবাড়ি অঞ্চল সহ তারপর জামালপুর এলাকা, এদিকে শিবগঞ্জ, বগুড়া, এখানে নন্দিনী গ্রাম এবং এদিকে আদমদিঘি অঞ্চল, এই এলাকার দিকে হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তারপর বালুরঘাট অঞ্চল, রংপুরের দিকে, এদিকে দিনাজপুর, ঘোড়ারঘাট, তারপর এদিকে দেখুন কিশোরগঞ্জ সহ সকল এলাকায় হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আর এদিকে বিশনবাপুর এলাকা, তারপর নেত্রীগুনা, ফেনারবাগ সহ দেখুন এখানে এই সকল জেলায় উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় প্রচণ্ড বজ্রসহ ব্যাপক আকার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরপরে আবারও কিছুটা হালকা হতে পারে বৃষ্টিপাত, আকাশ পরিষ্কার হতে পারে। নতুন করে 19 তারিখ রাতে আবারও উত্তরাঞ্চলের রংপুর বিভাগের অধিকাংশ এলাকায় শুরু হতে পারে কালবৈশাখী ঝড় বৃষ্টি। তখন রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও অঞ্চল, এখানে দেখুন কারলে, সাইয়দপুর, পীরগঞ্জ, তারপর এদিকে রয়েছে রায়গঞ্জ এলাকা, কারানদিঘি, এই সকল এলাকায়, তারপর জলঢাকা অঞ্চল এবং রংপুর, এদিকে দেখুন এখানে ধুবুরি অঞ্চল, এই সকল এলাকায় শক্তিশালী কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। 20 তারিখ নাগাদ ঠিক একই অঞ্চলের রংপুর এবং ময়মনসিংহ বিভাগের উত্তর বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দেখুন, আর দক্ষিণাঞ্চলের আপডেটটা যদি দেখি, দক্ষিণাঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি উত্তরাঞ্চলে দেখুন রংপুর বিভাগের অনেক এলাকায় বুধবার 21 তারিখ নাগাদও দিনাজপুর, ঘোড়ারঘাট, বালুরঘাট, রংপুর, ঠাকুরগাঁও, তারপর কেরানদিঘি, কৃষ্ণাগঞ্জ, ঠাকুরগাঁও, সকল এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। সিলেট এবং রংপুর এবং আশেপাশের অনেক এলাকায় প্রচণ্ড বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং বুধবার 21 তারিখ নাগাদ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকা থেকে শুরু করে আবার নতুন করে টেকনাফ, কক্সবাজার, উখিয়া, সেন্ট মার্টিন, চকরিয়া, লামা, আলীকদম, থানচি, চট্টগ্রাম, সন্দ্বীপ, হাতিয়া, এখানে সকল জেলার উপর আবারও হালকা থেকে মাঝারি কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো দেখুন, এ হচ্ছে মূলত বর্তমান বৃষ্টিপাতের আপডেট। আর বঙ্গোপসাগরের পরিস্থিতি একবার আমরা দেখে নিই এক নজরে। আপাতত আমরা দেখতে পাচ্ছি, দেখুন আগামী 20 তারিখের পরে আরব মহাসাগর বুকে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে যাচ্ছে। পাশাপাশি বঙ্গোপসাগর বুকে তৈরি হতে যাচ্ছে একটি ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়টি পরবর্তীতে ধীরে ধীরে দেখুন এখানে একেবারে দক্ষিণ পূর্ব দিকে, এখানে বিশেষ করে মধ্য পূর্ব দিকে এখানে ঘূর্ণিঝড়টি তৈরি হতে পারে, যেটি ধীরে ধীরে বাঁক নিয়ে সরাসরি এই যে আগামী 29 বা 30 তারিখ নাগাদ বাংলার উপকূলীয় অঞ্চলে আঘাত আনার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে কিছুটা দুর্বল শক্তি নিয়ে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় তখন প্রচণ্ড দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা, সঙ্গে মাঝারি থেকে প্রবল আকারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তো এখনো পর্যন্ত এই ঘূর্ণিঝড়টি কোন দিকে যায় নিশ্চিতভাবে কিন্তু বলা সম্ভব না। পরবর্তীতে আপডেট আসলে অবশ্যই আমরা জানিয়ে দেবো, আপনাদেরকে সঙ্গে থাকবেন। এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আপডেট। এটুকু সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।